আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে মূলত আমরা ফাইবারের সেলার লেভেলস নিয়ে কথা বলবো, যে জিনিসটা একজন সেলারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি লেভেলসগুলো আপ করতে পারবেন, অর্থাৎ লেভেল আপ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকে এবং লেভেল আপ হওয়ার পরে আপনি কি কি সুবিধা ভোগ করবেন এবং কি কি ভুল করলে আপনার লেভেলটা হারিয়ে যেতে পারে, সেই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সবার শুরুতে আমরা কথা বলবো নিউ সেলার নিয়ে, অর্থাৎ প্রথম অবস্থায় আপনি যখন ফাইবারের একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি সেলার হিসেবে নিউ সেলার হবেন এবং সেই সময় আপনি এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন। প্রথমে আমাদের 7টা গিগ খুলতে পারবো আমরা, দেন আমরা প্রত্যেকটা গিগে 2টা করে এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারবো, দেন আমরা $20,000 পর্যন্ত কাস্টম অফার সেন্ড করতে পারবো এবং আমরা যে কাজটা করব সেটা 14 দিন পরে আমরা ফাইবার থেকে উইথড্র করতে পারবো। এটা একজন নিউ সেলারের সুবিধা। এখন আমরা আসি লেভেল 1-এ। আমাদের লেভেল 1 সেলার হতে হলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আমরা কখনোই লেভেল 1 সেলার হতে পারবো না। সবার শুরুতে আমাদের যে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে সেটা হলো আমাদের ফাইবারে অ্যাক্টিভ সেলার হতে হবে 60 ডেজের, অর্থাৎ অ্যাক্টিভ সেলার হিসাবে 60 দিন আমাদেরকে ফাইবারে থাকতে হবে। দেন আমাদের লেভেল 1 সেলার হতে হলে অ্যাটলিস্ট আমাদের 10টা অর্ডার কমপ্লিট করতে হবে ফুল টাইমে, অর্থাৎ যখনই আপনি 10টা অর্ডার কমপ্লিট করবেন তখন আপনার দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা সেটাও ফুলফিল হয়ে যাবে। দেন আমাদের তৃতীয় নম্বর যে রিকোয়ারমেন্টটা, এটা কিছুটা কঠিন প্রথম নতুনদের অ্যাচিভ করার জন্য, সেটা হচ্ছে আমাদের $400 ওপরে আর্ন করতে হবে। অর্থাৎ আমরা যে 10টা অর্ডার কমপ্লিট করব, এখানে যে 10টাই হতে হবে ব্যাপারটা এটা না, সর্বনিম্ন 10টার ওপরে আমরা যে অর্ডারগুলো কমপ্লিট করব সেই অর্ডারগুলো অবশ্যই $400 উপরে হতে হবে। অর্থাৎ টোটাল অর্ডার মিলে আমাদের যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা যখনই আমাদের $400 ফুলফিল করবে তখন আমাদের তৃতীয় নাম্বারের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করে ফেলব। দেন 4 নম্বরে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে লাস্ট 60 দিনে আমাদেরকে 4.7 স্টার রেটিংটা মেইনটেইন রাখতে হবে। অর্থাৎ আমাদের যে রেটিং অপশনটা আছে, আমাদের এই রেটিংটা সবসময় 5 স্টারের আশেপাশে রাখতে হবে। এই রেটিংটা আপনি 4.7 স্টারের নিচে করলেই আপনি কিন্তু আর কোনো লেভেল আপ করতে পারবেন না। আপনি যদি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার প্রত্যেকটা কাজে 5 স্টার রেটিং আছে। এই রেটিংটা যখনই আপনার 4.7 স্টারের নিচে যাবে ওভারঅল 60 ডেজের ভেতরে, তখন আপনি আর লেভেল পাবেন না। এইটার জন্য আমাদের রেটিং 4.7 স্টার রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এইটার জন্য আপনার কি করতে হবে? ক্লায়েন্টকে আপনার বেস্টটা দিতে হবে। এইটার পরে আমাদের যে ডেলিভারি রেসপন্স রেটটা আছে, এই রেসপন্স রেটটা অবশ্যই 90%-এর ওপরে হতে হবে, তাহলে আপনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন আপনি। এইটার পরে আমাদের অর্ডার কমপ্লিশনের যে একটা রেট আছে এটা অবশ্যই 90%-এর ওপরে হতে হবে, না হলে আপনি কখনোই লেভেল আপ করতে পারবেন না। সো ওভারঅল এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি আমাদের গুরুত্বপূর্ণ। দেন এইটার পরে থাকে আমাদের অ্যাচিভ এই 90% অন টাইম ডেলিভারি স্কোর ওভার 60 ডেজ, অর্থাৎ আমাদের লাস্ট 60 দিনের ভেতরে অন টাইম ডেলিভারি করতে হবে। অর্থাৎ আমাদের ডেলিভারি যে রেটটা আছে এটা অবশ্যই লাস্ট 60 ডেজের ভেতরে 90%-এর ওপরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে কখনোই ডেলিভারি টাইম লেট করা যাবে না, লেট না করে টাইম বাঁচিয়ে আগে কাজটা ডেলিভার করতে হবে। তো এইটা ছিল আমাদের 7 নম্বরের রিকোয়ারমেন্ট। এবং অ্যাট দ্য লাস্ট আমাদের লেভেল 1 সেলার হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হলো আমাদের কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না লাস্ট 30 ডেজের ভেতরে। অর্থাৎ অনেক সময় একটা ওয়ার্নিং চলে আসে ফাইবারে, ওয়ার্নিং আসার বেশ কয়েকটা রিজন থাকে। এটার ভিতরে একটা আছে আপনি যদি স্প্যাম করেন, অর্থাৎ অনেককে সেম মেসেজটা সেন্ড করেন, তাহলে আপনি ওয়ার্নিং মেসেজ পেতে পারেন। দেন আপনি যদি কোনো রুলস ভায়োলেশন করেন, এই কাজগুলো করলে আপনি ওয়ার্নিং মেসেজ পেতে পারেন। সো আমাদের অ্যাট দ্য লাস্ট যে রিকোয়ারমেন্টটা আছে এটা ফুলফিল করতে পারলেই আমরা লেভেল 1 সেলার হতে পারবো। আর যখনই আমরা লেভেল 1 সেলার হয়ে যাব তখন আমরা 2টা এক্সট্রা সুবিধা পাবো। প্রথম নম্বরে আমরা যে সুবিধা পাবো সেটা হলো আমরা 10টা গিগ ক্রিয়েট করতে পারবো, যেটা নিউ সেলারে ছিল 60টা, এবং আমরা 4টা এক্সট্রা সার্ভিস প্রত্যেকটা গিগে অ্যাড করতে পারবো। এবং পরবর্তীতে যেটা আছে কাস্টম অফার আপ টু $20,000, এটা আগেও ছিল, এবং উইথড্র ইউর আর্নিংস আফটার
14 days। এখন আমরা আসি লেভেল 2 সেলার, অর্থাৎ আমি যদি লেভেল 2 সেলার হতে চাই তাহলে আমাদের কি কি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। নাম্বার 1-এ অবশ্যই আমাদের লাস্ট 120 দিনে অ্যাক্টিভ সেলার হতে হবে, অর্থাৎ 120 দিন আমাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। দেন কমপ্লিট করতে হবে লাইফ টাইমে 50টা অর্ডার। দেন $2000 আর্নিং করতে হবে, 4.7 স্টার রেটিং মেইনটেইন রাখতে হবে, রেসপন্স রেট 90% রাখতে হবে, স্কোর অর্ডার কমপ্লিটেশন রেট 90% রাখতে হবে, অন টাইম ডেলিভারি 90% রাখতে হবে এবং লাস্ট 30 দিনে কোনো ওয়ার্নিং থাকা যাবে না। অলমোস্ট যে নিচের রিকোয়ারমেন্টগুলো আছে সেই সব রিকোয়ারমেন্টগুলোই আমরা নিউ সেলার হিসেবে পালন করেছি। জাস্ট আমাদের এক্সট্রা হিসেবে $2000 আর্নিং করতে হবে, দেন 50টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং 120 দিন আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা লেভেল 2 সেলার হতে পারবো। যখনই আমরা লেভেল 2 সেলার হয়ে যাব, ফাইবার থেকে কিন্তু আমরা অনেক অনেক বেনিফিট পেতে শুরু করব। তখন আমরা 20টা অ্যাক্টিভ গিগ ক্রিয়েট করতে পারবো। দেন আমাদের প্রত্যেকটা গিগে এক্সট্রা করে 5টা সার্ভিস সেট করতে পারবো। দেন আমরা কাস্টম অফার সেন্ড করতে পারবো $20,000 ওপরে। দেন আমরা আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারবো এবং যে কোনো হেল্প খুব তাড়াতাড়ি পাবো, যে জিনিসটা লেভেল 1 সেলারে এবং নিউ সেলারে পাওয়া যায় না। সো অবশ্যই এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং অ্যাট দ্য লাস্ট আমাদের আর্নিংটা উইথড্র করতে অলমোস্ট 14 দিন সময় লাগবে, যে জিনিসটা আমাদের লেভেল 2, 1 এবং নিউ সেলারের ক্ষেত্রে সেম থাকে। এখন আমরা কথা বলবো টপ রেটেড সেলার অ্যাকাউন্ট নিয়ে। আমরা যদি টপ রেটেড সেলার অ্যাকাউন্ট হই তাহলে অবশ্যই আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। প্রথমত বলে নিই, আমাদের এই নিচের যে রিকোয়ারমেন্টগুলো আছে এই জিনিসগুলো সেম, অর্থাৎ 4.7 স্টার রেটিং থাকতে হবে, প্রত্যেকটাতে আমাদের 90% করে রেসপন্স রেট থাকতে হবে। জাস্ট আমাদের এই 3টা জিনিস রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। তার ভিতরে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 180 দিন অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে এবং অ্যাট দ্য লাস্ট আমাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের অলমোস্ট লাইফ টাইমের ভেতরে $20,000 আর্ন করতে হবে। তাহলেই আমরা টপ রেটেড সেলার হতে পারবো। আর অবশ্যই তো নিচের এই রিকোয়ারমেন্টগুলো থাকবেই, যে জিনিসগুলো এর আগেও আমরা মেইনটেইন করে এসেছি। এবং যখনই আমরা টপ রেটেড সেলার হয়ে যাব তখন সব থেকে বেশি আমরা ফাইবারের থেকে সুবিধা পেয়ে থাকবো। তো সবার শুরুতে আমরা যে সুবিধাটা পাবো সেটা হলো 30টা গিগ আমরা অ্যাক্টিভ করতে পারবো। আমরা আমাদের প্রত্যেকটা গিগে এক্সট্রা করে সার্ভিস অ্যাড করতে পারবো। আমরা কাস্টম অফার করতে পারবো $20,000 ওপরে এবং আমাদের কাস্টমার সাপোর্টটা হবে খুবই ভিআইপি লেভেলের। আপনি যে কোনো প্রবলেমে পড়লে সাথে সাথে তারা রেসপন্স করবে। এবং অ্যাট দ্য লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যে সুবিধাটা পাবো আমরা সেটা হচ্ছে যে কোনো কাজ করার 7 দিনের ভেতরে আমরা টাকাটা উইথড্র করতে পারবো। আমার মতে টপ রেটেড সেলার হওয়ার ফায়দা এটাই সব থেকে বেশি। এবং সবথেকে বড় কথাটা হলো আমরা মার্কেট প্লেসে কাজ করি টাকার জন্য। যখন আমরা টপ রেটেড সেলার হব তখন হিউজ পরিমাণ আর্নিং আমরা প্রতিদিন করতে পারবো। সো এটাই আমার কাছে সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। সো এই অ্যাচিভমেন্টটা তখনই আপনার মাটি হয়ে যাবে যখন আপনি আপনার লেভেলটা হারিয়ে ফেলবেন। সো এত কষ্ট করে আপনার লেভেলগুলো অ্যাচিভ করবেন, এত টাকা ইনকাম করবেন, সেই লেভেলটা যদি আপনার হারিয়ে যায় তাহলে কতটা কষ্ট হতে পারে আপনার। সো আপনি যদি লেভেলটা হারাতে না চান তাহলে অন্তত এই পার্টটা খুবই মনোযোগ দিয়ে দেখুন। এখন আমি কয়েকটা কারণ বলবো যে রিজনগুলোর কারণে কিন্তু আপনি আপনার ফাইবারের লেভেলগুলো হারিয়ে ফেলতে পারেন। সো সবার শুরুতে এই জিনিসটা দেখানোর জন্য আমি জাস্ট অ্যানালিটিক্স অপশনে যাব এবং এখান থেকে আমি একটু নিচে স্ক্রল ডাউন করব এবং এই মুহূর্তে আমি লেভেল 1 সেলার আছি। আমার লেভেল 1 সেলারটা সামনে মাসের 15 তারিখে হারিয়ে যাবে যদি আমি এই জিনিসটা অর্ডার কমপ্লিটেশন রেটটা 90%-এ আনতে না পারি। আমার কমপ্লিটেশন রেটটা যদি আগস্টের 14 তারিখের মধ্যে ফিক্স করতে না পারি, অর্থাৎ এটা যদি 90%-এ না আসে তাহলে আমি লেভেল 1 সেলার থেকে আবারও নিউ সেলারে ব্যাক করব। সো এইটা তো জাস্ট একটা কারণ। আপনার যদি রেসপন্স রেট, অন টাইম ডেলিভারি, রেটিং, সেলিং সিনিয়রিটি, উইদাউট ওয়ার্নিং প্রত্যেকটা জিনিস যদি 90%-এর কম হয়, অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এই রিকোয়ারমেন্টের থেকে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার লেভেলটা ডাউন হয়ে যাবে। সো এই জায়গাতে আমাদের লেভেল অ্যাচিভ করার থেকে লেভেল ধরে রাখাটা বেশি ট্রাপ। বিকজ এই মুহূর্তে আমার যে অর্ডার কমপ্লিশন রেটটা আছে এইটা যদি আমি 90%-এর উপরে করতে চাই তাহলে এইটার জন্য অলমোস্ট আমাকে 5 থেকে 7টা কাজ কমপ্লিট করতে হবে, যেটা আমার দ্বারা করা এই মুহূর্তে অসম্ভব।
কারণ আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশের ইলেকট্রিসিটির অবস্থা খুবই বাজে, যার কারণে কিন্তু আমার এই অর্ডার কমপ্লিশন রেটটা কমে গেছে। কারণ আমি যদি আমার অর্ডারের ক্যান্সেল রেটটা দেখাই আপনাকে, তাহলে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আমার টোটাল 5টা অর্ডার ক্যান্সেল হয়েছে এবং এই অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে লাস্ট আমার 20 ডেজের ভেতরে। অর্থাৎ এই যে দিনগুলোতে আমাদের বিদ্যুতের যে সমস্যাগুলো করছে, যার কারণে আমি অন টাইমে ডেলিভার করতে পারি নাই। অন টাইম তো দূরের কথা, নির্দিষ্ট যে একটা সময় থাকে সেটার 50% টাইমের ভেতরও ডেলিভার করতে পারি নাই। এই মুহূর্তে আমি যদি নতুন কোনো কাজ নিই এবং এটা ইলেকট্রিসিটির জন্য যদি আমার ক্যান্সেল করতে হয়, তাহলে আমার এই অ্যাকাউন্টটা ডিসঅ্যাবল পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ অলরেডি এই মাসের ভেতরে আমার 5টা অর্ডার ক্যান্সেল করতে হয়েছে শুধুমাত্র এইটার জন্য। সো এইটা যদি 80%-এ চলে আসে এবং এরও যদি নিচে নেমে যায়, এটা তো তোলা খুবই মুশকিল। এবং যদি একসাথে অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু ফাইবার থেকে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। সো দোয়া করবেন সবাই, আর সবাই এই জিনিসগুলো জেনে রাখুন, কারণ যখন আপনারা কাজ করবেন তখন এই ভুলগুলো বা এই জিনিসগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আপনার এই ভিডিও সম্পর্কে যদি বেস্ট কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা আরও সাজেস্ট করতে বলুন। ধন্যবাদ। টেক এ রিস্ক।